আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা প্রতিদিন বীজগণিতের অঙ্কগুলোর সমাধান করব, তারই ধারাবাহিকতায় আজকে প্রথম ক্লাসে আমরা বীজগণিতের বর্গের সূত্রবলী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা সবাই দেখতে থাকুন, ইনশাআল্লাহ আশা করি ভালো লাগবে। প্রথম সূত্রটা হচ্ছে যে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, এবং হচ্ছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দুইভাবে লেখা যায়। এটা হচ্ছে যে আর লেখা যায় হচ্ছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এবং হচ্ছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান লেখা যায় হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখানে মনে রাখার সুবিধার্থে একভাবে মনে রাখা যায়। আপনারা অলওয়েজ মনে রাখবেন এ মাইনাস বি হোল স্কোয়ারের ভিতরে যা থাকবে ব্র্যাকেটের পরে তার বিপরীত চিহ্ন হবে। ফার্স্ট ব্র্যাকেট এ মাইনাস বি হোল স্কোয়ারের ভিতরে যে চিহ্নটা থাকবে ব্র্যাকেটের সমান চিহ্ন পরে প্রথমটাই তার বিপরীত হবে। এটা একটু দেখবেন, এভাবে একটু খেয়াল রাখবেন। এ মাইনাস বি হোল স্কোয়ারের এখানে যে চিহ্ন থাকবে এখানে তার বিপরীত হবে। আর দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ক্ষেত্রে হচ্ছে মাঝখানে যে চিহ্ন থাকবে এবং তার ভিতরেও সেই চিহ্ন থাকবে, এ প্লাস বি হোল স্কোয়ারের ভিতরেও সেই চিহ্ন থাকবে, এবং হচ্ছে এক্ষেত্রে 2 মাইনাস 2ab এবং হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে এটা দুটো সূত্র হয়, এ প্লাস বি হোল স্কোয়ার এবং হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। আর হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখেন এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, এখানে যা মাইনাস হয়ে গেছে। এখানে যদি ভিতরে মাইনাস থাকে বাইরে দেওয়া প্লাস, তাহলে 4ab। একদম ইজি, সহজ টেকনিকে মনে রাখা যায়। তারপরে আমরা লিখতে পারি হচ্ছে যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখানে দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার সূত্র হচ্ছে যে এখানে মনে রাখবেন যে এ স্কোয়ারের উপর থাকবে 3-এর উপর দিয়ে দিবেন, তারপরে 2ab লিখবেন, 2bc লিখবেন, 2ce লিখবেন, তাহলে সূত্রটা হয়ে যাবে। এবং এই সূত্রটা থেকে আরও 3টা সূত্র বানানো যায়। এরা যদি আমরা উপাস্য কল্পনা করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার, যদি আমরা এ পাশে নিয়ে আসি আর যদি আমরা এ পাশে কল্পনা করি, সেক্ষেত্রে আমরা আরেকটা সূত্র পেতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল হচ্ছে যে
এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এবং এখান থেকে আরেকটা সূত্র এবং হচ্ছে যে 4ab সূত্র হচ্ছে যে 4ab সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্রটা 4ab সূত্রটা এই দুই সূত্র থেকে আসছে। আপনারা যদি প্রথমে এই দুই সূত্রকে প্রথমে যোগ করেন, তারপরে যদি বিয়োগ করেন বীজগণিত রাশি, তাহলে আপনি 4ab সূত্রটি পেয়ে যাবেন। একদম সোজাভাবে এই সূত্রটা এই দুই সূত্র থেকে এই 4ab সূত্রটা এসেছে। এবং হচ্ছে এরপরে দেখেন এবি সূত্র, এরপরে দেখেন এবি সূত্র। এবি সমান সমান লেখা যেতে পারে a প্লাস বি হোল স্কোয়ার 2। দেখেন এই 2-এর উপর স্কোয়ার করলে 4 হচ্ছে, এ পাশে গুণ আছে, এ পাশে যা ভাগ হয়ে যাবে। এবং হচ্ছে যে এই মাইনাস এখানে ঠিকই থাকবে এবং হচ্ছে যে a মাইনাস বি হোল স্কোয়ার এখানে 2 হয়ে যায়। এখানে 4 গুণ অবস্থায় আছে, এ পাশে যা কি হয়ে যাবে ভাগ। তো a প্লাস বি হোল স্কোয়ারের নিচে 2 ভাগ করে দিয়েছি এবং a মাইনাস বি হোল স্কোয়ারের নিচে 2 ভাগ করে দিয়েছি। এই এবং হচ্ছে যে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে যে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এই 4ab তোমার এই কটা সূত্র, এই কটা সূত্র হচ্ছে যে এই কটা সূত্র এই দুইটা সূত্র থেকে প্রতিবেদন, এই দুইটা সূত্র থেকে মাইনাসে এই দুটো সূত্র থেকে এসেছে। এই দুটো এই করা সূত্র অর্থাৎ 4ab এবং যে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই তিনটে সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার এবং a প্লাস বি হোল স্কোয়ার, এই দুইটা সূত্র থেকে 4ab এবং ab এবং 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এসেছে। এবং ax প্লাস বি এই সূত্রটা যদি আমরা দেখি তাহলে আমরা পাবো হচ্ছে যে a স্কোয়ার প্লাস a প্লাস বি ইন্টু হচ্ছে এক্স প্লাস এ বি। এগুলোই ছিল বর্গের সূত্র। বর্গের ম্যাথ করতে গেলে এগুলো সূত্র খুবই ইম্পর্টেন্ট এবং হচ্ছে আমরা এর ধারাবাহিকতায় আজকে প্রথম ক্লাসে আমরা সব সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা এর বিস্তারিত ম্যাথ নিয়ে আলোচনা করব এবং হচ্ছে যে পাঠ্য বইয়ের সব ম্যাথগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আপনি আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।